গরু চড়িয়ে বাড়ি ফেরার পথে এক মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। জানা গেছে, রেল লাইনের ধারে গরু চড়িয়ে ঘরে ফিরছিলেন ৬৫ বছরের এক বৃদ্ধা ও তার ছেলে। অভিযোগ, বাড়ি ফেরার পথে পিছন থেকে মুখ চেপে ধরে ছুরি দিয়ে ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা করা হয় ওই বৃদ্ধাকে। এই বিষয়ে বৃদ্ধার পরিবারের সদস্যরা ডোমজুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশের পক্ষ থেকে ধর্ষণের চেষ্টার মামলা শুরু করা হয়েছে। গতকাল রাতে ডোমজুরের পাকুড়িয়া ব্রিজের কাছে এক বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। গতকাল রাতে ডোমজুরের পাকুড়িয়া ব্রিজের কাছে রেল লাইনের ধারে গরু চড়িয়ে ঘরে ফিরছিলেন ৬৫ বছরের এক বৃদ্ধা এবং তার ছেলে। কিছুটা দূরে এক জায়গায় গানের জলসান অনুষ্ঠান হচ্ছিল, সেখানেও মা এবং ছেলে দুজনেই কিছুক্ষণ অনুষ্ঠান দেখেন। এরপর রেল লাইন ধরে ছেলে বাড়ি ফিরলেও মা বাড়িতে ফিরতে পারেননি। রাত 10টা নাগাদ তার ছেলের কাছে খবর আসে তার মা অসুস্থ হয়ে পড়েছেন, মাথা ঘুরে বাড়ির সামনে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করার পর জানতে পারেন তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে। এরপর এই হাসপাতাল থেকে প্রথমে হাওড়া থানায় এবং পরে হাওড়া থানা থেকে ডোমজুর থানায় খবর গেলে ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুর থানার পুলিশ। বৃদ্ধার ছেলেকেও নিয়ে এসে ঘটনাস্থলে খতিয়ে দেখে পুলিশ। ওই বৃদ্ধার পরিবারের লোকেদের অভিযোগ, ওই মহিলাকে পেছন থেকে এক ব্যক্তি অন্ধকারের সুযোগ নিয়ে জড়িয়ে ধরে। তার মুখ মহিলার আঁচল দিয়ে ঢেকে দেওয়া হয়, ছুরি দিয়ে ভয় দেখানো হয়, তারপর তাকে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। এ ব্যাপারে ওই পরিবার ডোমজুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ডোমজুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ফাংশন দেখেছে এবং খাবারও খেয়েছে ওখানে, ওই 1:30 থেকে 9টার মধ্যে। এবার খাবার দাবার খেয়ে দিয়ে মা আর আমার ছোটো দেওর এসেছিল। এবার মা বয়স্ক মানুষ তো হাঁটতে পারে না, আর মা আস্তে আস্তে এসছে, আর গরুটা ছুটছে বলে আর ভাই ছুটে চলে গেছে, রেল লাইন দিয়েই গেছে, যে খালি গরুটা বাঁধছে। আর মা দেখছে এদিক দিয়ে এসছে, মা বলছে তাহলে রেল লাইন দিয়ে আমি যাব না, এই হাই রোড দিয়ে গেলে লোক আসবে, কাজের লোকরা যাবে। তখন এইখানের এই নন্দকারটা ধরে নিয়ে ওই দিকে চলে গেছে, হ্যাঁ ভেতর দিকে চলে গেছে। তার মা এবার ওই দিক দিয়ে উঠে যাচ্ছে রেল লাইন দিয়ে টলতে টলতে। 2-3 জন ছিল, মা বলছে 2-3 জন ছিল। আর মায়ের তো জুতো ফুতো সব ওখানে পড়ে আছে, দেখলাম তো। তার টোলে টোলে যখন গেছে রেল লাইনেতে, তখন বলছে আমাকে বাঁচা। আমি তো রান্না করছিলাম, রান্না করতে করতে আমার স্বামী এসেছে তো কাজ করে, আমাকে বলছে খিদে পেয়েছে, আমাকে খাবার দাও। তা আমি ওকে খাবার দিয়েছি। তারপরে একটা দিদিকে যেয়ে বলছে আমাকে বাঁচা। দিদি বলছে কাকি তোমার কী হয়েছে? বলছে দেখ না, দুটো ছেলে আমাকে ওইদিকে নিয়ে গেছিলো। তখন দিদি আমাকে ডাকতে ছুটেছে, বলছে আসো না গো, তোমার শাশুড়ির কী হয়েছে? বলছে কী হয়েছে? ছুটে এসেছি জল নিয়ে, দেখি গোটা গা ফা আগুন। তারপরে মা আমাদেরকে এই কথা বললো যে দেখ না, আমি গরু দিয়ে এই দিক দিয়ে এসেছিলাম, আর দুটো ছেলে আমাকে ধরে নিয়েছে, ধরে নিয়ে আর বলে পেছন ধার দিয়ে ধরেছে, ধরে আর ছুরিও ধরেছিল, যদি চিল্লাস তোর পেটে ছুরি ঢুকিয়ে দেবো। এখানে তো নিরাপত্তা নেই, কিছু পুলিশ ছিল না? না কোনোদিন থাকে না, কোনোদিনই থাকে না, পুলিশ এগুলো থাকে না। তাহলে আপনাদের এতদিন ধরে এইখানে ফাঁকা জায়গা, আমরা তো এদিকে এসি না, মা তো গরু আনতে গেছিল বলে এসেছে, নাহলে আমরা তো এদিকে এসি না। জায়গাটা কি খারাপ জায়গা? সবাই এসা যা করে তো, লোকের যাতায়াত, কিন্তু কালকে কীভাবে হয়েছে বলতে পারবো না। আমরা এদিকে জীবনে আসি না। ভয় লাগছে না আমাদের? আমরা এদিকে এসি না বলে তো আমাদের কালকে যে এই ঘটনা ভয়, গা থরথর করছে তো ভয়ে, আমরা নিজেরা কাঁপছি যে কী অবস্থা হলো মায়ের। ওই শরীরটা অনেক খারাপ দেখেই কালকে আমরা হাওড়া নিয়ে চলে গেছিলাম। ব্লিডিং হচ্ছে? হ্যাঁ। পুলিশ তারপরে এসেছিল না, আমরা ওখানে যখন দেখলাম ডাক্তার দেখছে না, বলছে দেখবো না, না যদি তোমরা ডায়েরি করো, আর ওখান দিয়ে কাগজ আনতে হবে। ওখানে থানায় গেলাম, ওখানেও করলো না। ওখানে থানায় বললো যে তোমরা আগে চিকিৎসা করো, তারপরে পুলিশ কেস হবে। আবার গেলাম হসপিটাল বলছে না, যদি পুলিশ কেস হয় আমরা দেখবো না। ও আবার পুলিশ এলো ওখান থেকে, এসে আমাদেরকে নিয়ে ডোমজুর থানায় গেল। ডোমজুর থানায় লেখালেখি করে ডোমজুর থানার লোক আবার এখানে এসেছিল, এখান দিয়ে আবার হাওড়া গেছিলো। হ্যাঁ, এসে আবার মাকে ওখানে দেখতে গেছিলো। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আমরা আসছি এখন বর্ধমানে এক ছাদের তলায়। হোটেল, স্যালন এবং রেস্টুরেন্টের পরিষেবা নিয়ে আসছে অতি জনপ্রিয় সংস্থা BB2। আপনারা এখানে পাবেন থাকা এবং খাওয়ার সুবন্দোবস্ত। প্রতি অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা পরিচালিত ব্যালেন্স ইউনিসেক্স স্যালন, এবং তার সাথে থাকছে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট অ্যান্ড থেরাপি। তার সাথে থাকছে আপনার সমস্ত রকম ইমিটেশন এবং ব্র্যান্ডেড জুয়েলারি শোরুম। আর অপেক্ষা নয়, আমরা পুজোর সময় বর্ধমানবাসীদের জন্য BB2-র তরফ থেকে নতুন অফার আনতে চলেছি। ঠিকানা মনে রাখবেন, নবাবহাট, পূর্ব বর্ধমান। যোগাযোগ